আসসালামু আলাইকুম। সহিহ কোরআন শিক্ষা কোর্সে বিডিএফসি এর পক্ষ থেকে আমি মশিউল ইসলাম রাসেল আছি আপনাদের সাথে। আজ আমাদের কোরআন শিক্ষার প্রথম দিন। ক্লাস শুরুর আগে কিছু জরুরি কথা জানা উচিত। আমাদের এটি যেহেতু একটি কোর্স, তাই আমরা কোর্সের মতো করেই শিখব ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটি একটির পর একটি ভিডিও চলবে না, বরং সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। শনি, সোম ও বুধবার ক্লাস হবে, বাকি থাকবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। এই 3 দিন থাকবে আমাদের হোমওয়ার্ক এবং শুক্রবার রাত 10টার পর আমরা একটি লাইভ ক্লাস করব, যেটি হবে সাপ্তাহিক লাইভ ক্লাস, যেখানে আমরা চাইলে সবার কাছ থেকে পড়া শুনতে পারবো, পড়া নিতে পারবো এবং দিতে পারবো। আমাদের সবার জন্য থাকছে একটি গ্রুপ, যেটি আসলে সিক্রেট গ্রুপ, যেখানে আমরা যারা ক্লাস করব, যে এই কোর্সটি যারা করব, সবাই সেখানে জয়েন হয়ে যাব। সবসময় সমস্যা সমাধানের জন্য পোস্ট করব এবং কেউ যদি একটা সমস্যার জন্য পোস্ট করে, বাকিরা চেষ্টা করব সমাধানের জন্য। আর ইনশাল্লাহ আমি তো আসি। আমাদের কোর্স শেষ হওয়ার পর থেকে যখন খুশি তখন এই কোর্সের যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন এবং যেই ক্লাসটি আজ হয়ে যাচ্ছে আপনি চাইলে এই ক্লাসটি বারবার দেখতে পারবেন। তার মানে যেই ক্লাসটি শেষ হয়ে যাবে সেই ক্লাসটি চাইলে আপনি যে কোনো সময় দেখতে পারবেন, কিন্তু আগামীতে কোন ক্লাস হবে সেটি দেখতে পারবেন না। তো আরও একটি কথা জানিয়ে রাখছি, আমাদের দ্বিতীয় ক্লাস থেকে আমাদের যে দ্বিতীয় ক্লাসটা আছে, তার মানে আমরা আগামীকাল যে ক্লাসটি করব সেই ক্লাসটি থেকে চতুর্থ ক্লাস পর্যন্ত আমাদের এই যে 3টি ক্লাস, এই 3টি ক্লাসের ভিডিও আমাদের আগের থেকে তৈরি করা ছিল। এজন্য সেখানকার ভয়েস কোয়ালিটি একটু লো থাকবে, এজন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করি আজকের প্রথম ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যখন কোরআন পড়তে চাও বা যখন কোরআন পড়ো, তখন মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে পানা চাও। এজন্য আমরা যখনই কোরআন শরীফ তেলাওয়াত করব, অবশ্যই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়ে তারপর কোরআন শরীফ পড়া শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন পড়তেন তখনই বিসমিল্লাহ পড়তেন, তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটি পড়তেন। তাই আমরা যখনই কোরআন শরীফ পড়িব তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দুটি বাক্য আমরা পড়িব। পারলে দুরুদে ইব্রাহিম পড়ে তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ পড়া শুরু করব। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। অতএব আসো কি কোনো চিন্তাশীল? আমরা কোরআন শরীফ পড়ার জন্য আমরা কোথা থেকে শিখি না বা পড়তে চাই না। আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করে আমাদের আজকের ক্লাসটি শুরু করব। দোয়াটি হলো হযরত মুসা আলাইহিস সালাম তিনি এই দোয়াটি করতেন, কারণ তিনি তুতলিয়ে কথা বলতেন। কোরআন শরীফ পড়তে গেলে যাতে কোনো প্রকার জড়তা মুখে না থাকে তার জন্য এই দোয়াটি। আমরা দেখে থাকি রোজার মাসে হাফেজ সাহেবরা কত দ্রুত কোরআন শরীফ তেলাওয়াত করে থাকেন, কোথাও জড়িয়ে যায় না বা বেঁধে যায় না অথবা তুতলিয়ে পড়তে হয় না। এটি আসলে আল্লাহর একটি অশেষ রহমত এবং এই দোয়াটির ফল। তাই আসুন আমরাও এই দোয়াটি পড়ে আমাদের পড়া শুরু করি। রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনি এই দোয়াটি শুধুমাত্র কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে নয়, আপনি বাংলা পড়ার ক্ষেত্রেও এই দোয়াটি পড়তে পারেন। আপনার মুখের যে জড়তাটি আছে সেটি কেটে যাবে। আমরা সবাই জানি আরবি একটি ভাষা, আর আরবি ভাষাতে আরবি হরফগুলি নাজিল হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা অক্ষরের যেমন কিছু শব্দ আছে, ঠিক তেমনি আরবি হরফের জন্যও কিছু শব্দ বা হরফ আছে, অক্ষর বা হরফ আছে। আরবি হরফ 29টি হরফ পড়তে খুবই সহজ। কোরআন শরীফ পড়তে গেলে আমরা এই হরফগুলি দেখে থাকি। বাংলা ভাষার অক্ষরগুলো যেমন অক্ষর বলে, ইংরেজি ভাষার অক্ষরগুলোকে যেমন লেটার বলে, তেমনি আরবি ভাষার অক্ষরগুলোকে হরফ বলে। আমরা এই অক্ষরগুলি সবাই কম বেশি চিনি এবং সবাই কিছু না কিছু পারি। এই হরফগুলি উচ্চারণ করতে বিভিন্ন স্থান আছে মুখের মধ্যে, সেই স্থানকে মাখরাজ বলে। আমরা মাখরাজ পরবর্তীতে শিখব ইনশাআল্লাহ। আমরা বাংলা ভাষার অক্ষরগুলি উচ্চারণ করি এভাবে: ক, খ, গ, ঘ, ঙ। খেয়াল করে দেখুন মুখের মধ্যে প্রায় একই জায়গায় এই অক্ষরগুলি উচ্চারণ হচ্ছে।
এভাবে ক থেকে খ পর্যন্ত আমরা পড়ি, সবই কিন্তু একটা তালের সাথে মিশে আছে। দেখবেন প্রতিটা সারির অক্ষরগুলি প্রায় একই স্থান থেকে উচ্চারণ হয়, কিন্তু আরবি হরফগুলি উচ্চারণ আমরা এভাবে করি না, বরঞ্চ আমরা করি আলিফ, বা, তা, থা, জিম, এভাবে আমরা প্রতিটা অক্ষর উচ্চারণ করি। তো আমরা কি একটু ভেবে দেখেছি আমাদের প্রতিটা অক্ষর এক এক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। তো মুখের এক জায়গা থেকে অন্য এক জায়গায় আমরা এই হরফগুলি উচ্চারণ করছি। আমরা আমাদের এই কোর্সে আলিফ, বা, তা, থা এভাবে না পড়ে আমরা অন্যভাবে এই অক্ষরগুলিকে উচ্চারণ করব। অর্থাৎ আমরা সাধারণভাবে পড়ি আলিফ, বা, তা, থা, এগুলোকে আসলে শেপ বেস বলে, কিন্তু আমরা উচ্চারণ বেস শিখব। শেপ বেস কাকে বলে? শেপ বেস তো আমরা পড়লাম, যেমন আলিফ, বা, তা, থা এগুলো আমাদের শেপ বেস। উচ্চারণ করতে গেলে আমরা যেভাবে শিখে আসছি এটা হলো শেপ বেস, কিন্তু আমরা উচ্চারণ বেস কীভাবে পড়তে পারি, যেমন এক এক জায়গা থেকে আমরা পড়ে থাকি। আমরা যদি বাংলা ভাষার অক্ষরের দিকে একটু খেয়াল করি, আমরা পড়ে থাকি ক বর্গীয় অক্ষর বা ট বর্গীয়, ঠিক আছে, যেগুলো আছে যেমন ক, খ, গ, ঘ এগুলো ক বর্গীয়, তারপর ট, ঠ, ড, ঢ ট বর্গীয়। এভাবে আমরা আরবি অক্ষরগুলোকে সাজাবো আমাদের উচ্চারণ শেপে। তো আমরা সর্বপ্রথম ডিফল্ট যে অক্ষরগুলি আছে সেগুলি আমরা একটু উচ্চারণ করি, বা আমরা যেভাবে আমরা অক্ষরগুলি পড়েছি সেভাবে আমরা অক্ষরগুলিকে একটু পড়ে নিই, তারপরে আমরা অন্যভাবে উচ্চারণ করব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, ফা, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এবার আমরা উচ্চারণ বেস শিখব। আমরা আমাদের 29টি হরফকে কয়েকটি বেজে ভাগ করব। তার মধ্যে আজ আমরা ঠোঁট হতে যে অক্ষরগুলি উচ্চারণ হয় বা ঠোঁট বেজ হতে যে অক্ষরগুলি উচ্চারণ হয় সেই অক্ষরগুলি আজ আমরা শিখব এই ক্লাসে। তার মানে আমরা শিখব ঠোঁট বর্গীয় অক্ষর। ঠোঁট হতে উচ্চারণ হয় 4টি হরফ, মিম, বা, ওয়াও, ফা। তো আমরা প্রথমে মিম অক্ষরটি শিখব। মিম, মিম। মিম উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট একটু শক্ত করে উচ্চারণ করতে হয়, আমরা একটু পরে দেখছি। তো মিম অক্ষরটি বা মিম হরফটি মনে রাখার জন্য আমরা বিভিন্ন ভাষায় একটি অক্ষর আপনাদের সামনে দিলাম, মিম, মিম। মিম দিয়ে মিফতাহুন, মিফতাহুন মানে চাবি। তো চাবির আকৃতি আর মিমের আকৃতি দেখবেন হুবহু মিলে যাচ্ছে। এজন্য আমরা মনে রাখার জন্য মিফতাহুন বা চাবিকে মনে রাখতে পারি। আমরা সহজে মনে রাখার জন্য আরও কিছু উদাহরণ দিয়ে মনে রাখতে পারি, যেমন আমরা মনে রাখতে পারি মাইক্রোফোন দিয়ে। তো এই মাইক্রোফোনটির আকৃতিটাও দেখুন মিমের মতোই। তাই আমাদের যেটি বুঝতে সুবিধা হবে সেটি আমরা গ্রহণ করব আমাদের এই মিম হরফটি মনে রাখার জন্য। এবার আসি মিম কোথা থেকে উচ্চারণ হয় সেটি দেখতে। মিম উচ্চারণ হয় দুই ঠোঁটের শুকনা অংশ থেকে অথবা দুই ঠোঁটের বাহির অংশ থেকে। তো বেসিক্যালি ভেতরের অংশ ভেজা হয় আর বাইরের অংশটুকু শুকনো হয়। বাইরে বলতে একদম বাইরে না, ভেজা অংশ থেকে হালকা উপরে বা ঠোঁটের উপরভাগে দেখবেন যে আমাদের শুকনা অংশটি আছে ঠোঁটের। এই শুকনা অংশটিকে দুই ঠোঁট একসাথে মিলিত হয়ে একটু চাপ দিয়ে মানে একটু শক্ত করে উচ্চারণ হবে মিম, মিম, মিম। আসলে এইভাবে যে উচ্চারণটা হবে এটা হলো সঠিক উচ্চারণ। আমরা আরবি কোনো হরফই এভাবে কোরআন শরীফে পাবো না, যা পাবো তার সবই হলো সংক্ষিপ্ত রূপ। এজন্য আমাদের প্রথমে চিনে নিতে হবে কোন হরফটির সংক্ষিপ্ত রূপ কেমন বা কোন হরফটি আমরা কোরআন শরীফ পড়তে গেলে কিভাবে পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মিম
পুরো মিম যেটি আছে সেটি, এরপর সংক্ষিপ্ত মিম। তো সংক্ষিপ্ত মিমের নিচের অংশে একটি কালার করা অংশ আছে, এই অংশটিকে আসলে এর কানেক্টর বলে। এখানে অন্য অক্ষর যুক্ত হবে। আর যে মাথাটাকে আমরা গোল দেখছি এটা আসলে মিম। এই গোল মাথাটিকে আমাদের ধরে নিতে হবে, মনে রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে এটাই হলো মিমের মাথা, যাতে যে কোনো স্থানে আমরা চিনতে পারি এটি মিম। আমরা কোরআন শরীফে মিম পাবো মূলত 4টা রূপে। এটা হলো সম্পূর্ণ রূপ বা সম্পূর্ণ মিম, যেটি শব্দের প্রথম ভাগে আসবে, যার আকৃতিটা এমন হবে। 3 শব্দের মাঝে আসবে, যার আকৃতিটা এমন হবে, এবং শব্দের শেষে আসবে যেই মিমটি, তার আকৃতিটা এমন হবে। আশা করি মিমের সব আকৃতি আমরা চিনে গেছি। এবার চলুন মিম নিয়ে কিছু উদাহরণ দেখে আসি, তাহলে আমরা আরও সহজ হয়ে যাব এর আকৃতিটা বুঝতে। তো আমরা মিম হরফকে জবর লাগিয়ে উচ্চারণ করব। জবর হলো বাংলা শব্দের যেমন আকার আছে, আরবিতেও আকারের স্থানে জবর আছে। জবরের উচ্চারণ আকারের মতোই। জবরের আরবি নাম ফাতাহ। তো আমরা উচ্চারণ করি, মিম প্রথমে আসলে মালিকুন, মালিকুন। মিম মধ্যভাগে আসলে হামাদুন। মিম শেষে আসলে বিসামা। তো আমরা এতক্ষণ ধরে শিখলাম মিম অক্ষরটি কেমন, মিম কোথা থেকে উচ্চারণ হয়, এবং মিম কোরআন শরীফে কিভাবে থাকবে বা কিভাবে প্রদর্শিত হবে। তো আমরা যদি একটি 3 মিনিটের কুইজ দিই, তাহলে কি আপনারা মিমটি খুঁজে বের করতে পারবেন কোরআন শরীফ থেকে? তো 3 সেকেন্ড সময় দিলাম, 3 সেকেন্ডের ভিতরে দেখুন মিম অক্ষরটি খুঁজে পান কিনা এর ভিতর থেকে। তো মাশাআল্লাহ, আমরা মিম অক্ষরগুলিকে পেয়ে গিয়েছি। তো আমরা মিমের সকল বিষয়টা ক্লিয়ার হলাম। বাসায় এটি নিয়ে একটু প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আর ভিডিও তো আছেই, যখন খুশি তখন দেখবেন। এর পরের অক্ষর বা। বা হরফটি উচ্চারণ করতে গেলে অবশ্যই মুখটা 2 আঙ্গুল পরিমাণ খুলতে হবে, নয়তো ছাগলের ডাকের মতন শোনাবে, ব্যা ব্যা। তো এভাবে না করে আমরা মুখটি 2 আঙ্গুল পরিমাণ বা 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা করব। বা 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 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা করলে আমরা বা এর সঠিক উচ্চারণটি আমরা খুঁজে পাবো। আমরা যদি হরফটি চেনার জন্য একটু উদাহরণ খুঁজি, তাহলে দেখতে পাবো ইংরেজিতে বোট। বোটের আকৃতিটাও কিন্তু বা এর মতনই। বোট দেখলে আমরা সহজে বুঝতে পারবো এটি আসলে বা বা এরকম আকৃতিতে হতে পারে। বাকে আমরা আরেকটু সহজভাবে বুঝতে গেলে বা উচ্চারণের ক্ষেত্রে বুঝতে গেলে বাইতুন, বাইতুন শব্দের অর্থ বাড়ি, তো বা ঘর। তো বাইতুন, বাইতুন বা বাইতুনের প্রথম অক্ষর বা। তো আমরা বাইতুনটা যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা আমাদের বা এর হরফটি চিনতে পারবো। তো বা এর মাখরাজ, যদি আমরা একটু বা এর মাখরাজ খোঁজার চেষ্টা করি, তাহলে দেখব 2 ঠোঁটের ভেজা অংশ বা উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের যে ভেজা অংশটুকু আছে বা ভেতরের পাশ যেটি আছে, যেখানে হালকা হালকা ভেজা থাকে, এই 2টি ভেজা অংশ একসাথে করে হালকা করে আমরা উচ্চারণ করব বা। তবে অবশ্যই মুখটি খোলা রাখতে হবে, নয়তো ব্যা শোনাবে। আমরা বা এর সংক্ষিপ্ত রূপটিও দেখতে পারছি। সম্পূর্ণ বাটির মাঝে, সম্পূর্ণ বা এটি মাঝের মধ্যে পাবেন, তবে অধিকাংশ সময় বা অর্ধেক রূপে আসবে। বা এর ডান পাশের মাথা ও নিচের একটি ফোঁটা চিনে আমাদের রাখতে হবে। নিচের এই ফোঁটাটিকে নুক্তা বলে, আর সবুজ চিহ্ন জায়গা এখানে অন্য হরফ যোগ হবে। বা কোরআন শরীফে 4টি ভাগে পাওয়া যাবে। একটি সম্পূর্ণ, একটি প্রথমে আসবে, একটি আপনার মিডিলে আসবে এবং একটি শেষে আসবে। তো বা হরফটিকে আমরা যদি একটু জবর লাগিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পারবো আলবাবু বিসমি। এখানে বিসমি হরফটি আসলে বা এখানে জের আসছে। তারপরে ইবাদুন, এরপর আবদুন। তো আমরা এখানে বাকে 3 অবস্থায় পেলাম, একটা জবর অবস্থায়, একটা জের অবস্থায়, আর একটা সাকিন অবস্থায়। তো এবার আমরা কোরআন শরীফে একটু খুঁজে আসি যে আমরা বাটি আসলে খুঁজে পাবো কিনা। আমরা তো এতক্ষণ ধরে বা শিখলাম, বা কেমনভাবে উচ্চারণ হবে, বা মনে রাখতে হবে কিভাবে, এবং বা এর উপরে নিচে কি থাকবে, বা অর্ধেক কেমন হবে এবং আস্ত বা কেমন হবে। তো আমরা এখন কোরআন শরীফে খুঁজে দেখব বা পাই কিনা। তো 3 সেকেন্ড সময়। আলহামদুলিল্লাহ, আমরা বা অক্ষরগুলি খুঁজে পেয়েছি। এখন আমরা পরবর্তী অক্ষর শিখব ওয়াও। তো আমরা যখন কোনো আশ্চর্য জিনিস দেখি, তখন হঠাৎ করে বলে উঠি ওয়াও, অথবা যেমন কোনো একটা সৌন্দর্য দেখি, তখন ওয়াও বলে আমরা উচ্চারণ করি।
তো এভাবে আমরা আসলে ওয়াওটাকে মনে রাখতে পারি। তো ওয়াও উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট দুটি গোল করতে হবে, গোল করে আমরা উচ্চারণ করব ওয়াও। তো আমরা গোলাপ ফুলটাকেও যদি দেখি, তো গোলাপ ফুল আরবি ভাষায় গোলাপ ফুলকে ওয়ারদুন বলে। তো ওয়ারদুন এটা আসলে ওয়ারদুনের প্রথম অক্ষর ওয়াও। এজন্য আমরা এখানে গোলাপ ফুলের মাথাটিও আমরা দেখতে পারি, গোলাপ ফুলের মাথা গোল, আর ওয়াওয়ের মাথাটাও কিন্তু গোল। এভাবে আমরা মনে রাখতে পারি ওয়াওকে। তো ওয়াওয়ের উচ্চারণটা আসলে খুবই সহজ। এখানে দুই ঠোঁট গোল করে মাঝে একটু ফাঁকা থাকবে, এরপর আস্তে করে বলতে হবে ওয়াও ওয়াও। এখানে ও তারপরে অন্তস্থ একা যখন আমরা বলবো তখন মুখটা ফাঁকা হবে, তারপরে আবার মুখটা গোল হয়ে যাবে। তার মানে প্রথম অবস্থায় মুখটি যেমন থাকবে, তারপরে ফাঁকা হয়ে আবার সে অবস্থায় ফেরত আসবে ওয়াও। ওয়াওকে যদি অর্ধেক করি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো এখানে মিমের মতন দেখাচ্ছে। তাই এটি মনে রাখতে হবে ওয়াও কখনোই অর্ধেক বা ছোট হবে না। আমরা ওয়াওকে কখনোই অর্ধেক করব না। যদি ওয়াওকে আমরা অর্ধেক করি তাহলে এখানে আমাদের মিমের মতন দেখাবে, এজন্য আমরা ওয়াওকে কখনো অর্ধেক করব না। আর কোরআন শরীফে বা কোথাও ওয়াওকে অর্ধেক করা নাই। ওয়াও কখনোই অর্ধেক হয় না। ওয়াও হলো একটাই, যেটা যে কোনো অবস্থাতেই ওয়াওয়ের সম্পূর্ণ রূপটাই আসে। ওয়াওয়ের ডাইন পাশে একটি কানেক্টর লাগিয়ে অন্য শব্দের সাথে ওয়াওকে যুক্ত করা হয়। শুধু বাম পাশে যদি কোনো হরফ থাকে তাহলে ওয়াওয়ের সাথে যুক্ত হয় না, কারণ ওয়াও শুধুমাত্র অন্য শব্দের সাথে যুক্ত হয়, কিন্তু ওয়াও কাউকে যুক্ত করে না। এটিকে আমাদের মনে রাখতে হবে। আর যুক্ত হয় ডান পাশ থেকে, আর যুক্ত করতে গেলে বাম পাশ থেকে করতে হয়। এজন্য মনে রাখতে হবে ওয়াও সবসময় অন্য শব্দের সাথে যুক্ত হয়, সেটি ডান পাশ দিয়ে হয়। এরপর আমরা দেখব ওয়াও কোন কোন অবস্থাতে থাকতে পারে। তো প্রথম অবস্থায়, মধ্যম অবস্থায় এবং শেষ অবস্থায়। তার মানে আমরা কোরআন শরীফে ওয়াওকে 3 অবস্থায় পাবো। শুধুমাত্র ডান পাশের কানেক্টর লাগিয়ে ওয়াওকে আমরা ডান পাশের কোনো একটা হরফের সাথে যুক্ত করে সেই হরফের সাথে ওয়াওটি উচ্চারণ হবে। তো আমরা যদি একটু ওয়াওকে শব্দের ভিতরে খোঁজার চেষ্টা করি, যেমন ওয়ারদুন, এখানে ওয়াও আছে, তারপরে ওয়া ইয়াকা এখানে ওয়াওটা প্রথমে আসছে, তারপরে দৌড় এখানে কিন্তু মাঝে ওয়াও আসছে, এবং উল হুয়া এখানে কিন্তু হুয়ার এখানে ওয়াও আসছে। তো আমরা দেখলাম 4টা শব্দের ভিতরে ওয়াওকে কীভাবে খুঁজে পাওয়া যায়। এখন আমরা কোরআন শরীফের আয়াতের ভিতরে এই ওয়াওকে খুঁজে পাবো কিনা সেটা আমরা একটু দেখে আসি 3 সেকেন্ড সময়। তো আলহামদুলিল্লাহ আমরা ওয়াওকে খুঁজে পেয়েছি। এখন আমরা শিখব ফায়ের উচ্চারণ বা ফা কোথায় আছে, ফায়ের বিস্তারিত। তো উপরের সামনের দুটো দাঁত, মানে উপরের যে দুইটা দাঁত আছে সামনের, সেই দুইটা দাঁত এবং নিচের ঠোঁটের ভেজা অংশকে লাগিয়ে আলতো করে উচ্চারণ হবে ফা। এটি টেনে উচ্চারণ করতে হবে। তো আরবি হরফ সবগুলি একটা দুটা অক্ষর বাদে সবগুলি আসলে আমাদের টেনে উচ্চারণ করতে হয়। ফায়ের উচ্চারণের সময় যখন দাঁত ঠোঁটের সাথে লাগবে তখন হালকা বাতাস বের হবে এবং তখন উচ্চারণ হবে ফা ফা। তো ফা আমরা 3 অবস্থায় পাবো কোরআন শরীফে। ফা এর মাথাটুকু আমাদের মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে ফা এর নুক্তা একটি এবং সেটি উপরে থাকে। ফা এর যে গোল মাথার উপরে এখানে নুক্তা থাকবে। এরপর আমরা ফা এর স্থান দেখি। প্রথম অবস্থায় ফা এর অর্ধেক রূপ আমরা দেখতে পারছি। দ্বিতীয় অবস্থায় ফা এর মাঝে থাকলে ফা এর দুটি পাশে দুটি মাথা বা আংটা, আর মধ্যখানে আমরা গোল মাথা দেখতে পাচ্ছি, এটাই হলো ফা। এবং তৃতীয় অবস্থায় আমরা ফা এর পুরো রূপ দেখতে পাচ্ছি। আসলে শেষে যে হরফগুলি থাকে সেটা আসলে সম্পূর্ণটাই হয়। আমরা এখন ফা এর স্থানভেদে যে ফাগুলি আছে সেগুলি দেখব। তো প্রথমে ফা আছে, এটাকে আমরা উচ্চারণ যদি করি তাহলে হবে ফাহুম। এরপরে দ্বিতীয় স্থানে কাফার, আর তৃতীয় স্থানে আছে নিসফা। তো ফাকে আমরা বিভিন্ন স্থানে দেখলাম। ফা উচ্চারণ করতে গেলে বা ফা কোথায় কেমন থাকে সেটা আমরা প্রথম অবস্থাতে দেখে নিয়েছি। ফা অর্ধেক থাকবে, ফা যখন শুধু মাথা থাকবে এবং একটা ফুটা থাকবে, এটি প্রথম অবস্থায় থাকবে। আর ফা যখন মিডিলে থাকবে তখন ফা এর গোল মাথার দুই পাশে দুইটা আংটা বের হবে, সেটি মিডিলে থাকবে। ফা এর দুই পাশে আসলে আমরা অক্ষর যোগ করতে পারি। এবং ফা যখন শেষে থাকবে তখন ফা এর পুরো রূপটাই থাকবে, যেটা আমরা দেখতে পারলাম এইমাত্র। তো এখন আমরা চেষ্টা করব কোরআন শরীফে দেখার জন্য যে কোরআন শরীফে আসলে আমরা ফাগুলি খুঁজে পাই কিনা। 3 সেকেন্ড সময় আমি দিচ্ছি। 3 সেকেন্ডের ভিতরে আপনাদের খুঁজে বের করতে হবে ফা কোথায় কোথায় আছে। তো মাশাআল্লাহ আমরা অক্ষরগুলি দেখতে পেলাম।
তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাস আমাদের প্রথম যে ক্লাসটি আছে আমরা প্রথম ক্লাসে শেষ করলাম। আমরা এই পড়াটুকু বাসায় প্র্যাকটিস করব অবশ্যই ইনশাল্লাহ। আগামীকালও আমাদের ক্লাস থাকবে, যেহেতু আজ শুক্রবার, তো শনিবার, সোমবার এবং বুধবার আমাদের ক্লাস থাকবে। আজ আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে সেখানে জয়েন হয়ে যাবেন, যে কোনো সময় সাপোর্ট করা হবে সেখানে। এবং সবার কাছে অনুরোধ, সবাই আসলে 50 জন করে 50 জন মেম্বার ইনভাইট করে দিবেন আমাদের মেইন যে গ্রুপ আছে সেখানে, এবং এই কোর্সটি তাদেরকে করতে বলবেন। ইনশাল্লাহ আপনিও সদকা জারিয়ার সওয়াব পাবেন। আর নিচে আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য অ্যাটাচমেন্ট ফাইল দেওয়া আছে, সেটা ডাউনলোড করে আপনারা সেখানে যে লিঙ্কগুলি থাকবে সেই লিঙ্কগুলি থেকে আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।